নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এই দেখো আমি সাবুদানার লুচি ভাজছি। এবার তোমরা ভাববে সাবুদানা দিয়ে কিভাবে লুচি বানায়, তো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এই দেখো আমি এখানে মোটা দানার সাবু নিয়ে নিয়েছি। সাধারণভাবে আমরা সাবুদানা মেখে খাই, মানে কলা, দুধ, নারকেল এইসব দিয়ে মেখে খাই, যেটা খেতে অনেকেই ভালোবাসে না। তো না ভালোবাসার জিনিসটা কিভাবে সকলের কাছে প্রিয় হয়ে ওঠে, সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমে আমি সাবুদানাগুলো একটি কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিলাম। খুব বেশি ভাজতে যাবে না, যেন এর কালার চেঞ্জ না হয়ে যায়, সাদা কালারই থাকে, ততটুকুই ভাজবে। এইবার আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে এটাকে মিক্সড করে নেব, মানে এটাকে সাবুদানার পাউডার বানিয়ে নেব। দেখো হয়ে গেল সাবুদানার পাউডার রেডি। এবার আমি একটি চালনির সাহায্যে এটাকে খুব ভালো করে চেলে নেব। দেখো, তোমরা ভাবতে পারবে না বন্ধুরা, কত সুন্দরভাবে, কত সহজে সাবুদানা দিয়ে লুচি বানিয়ে খাওয়া যায়। দেখো, এবার চালার পর এইটুকু বেরিয়েছে, এটাকে আমি আবার একবার মিক্সড করে নেব। আমি কিন্তু আর চালবো না, এবার এর সঙ্গে ঢেলে নিচ্ছি। এইবার এর মধ্যে লুচি বানানোর জন্য যেইভাবে আমরা ময়দা মাখি, ঠিক সেইভাবেই আমি এই সাবুদানার গুঁড়োটাকে মেখে নেব। প্রথমে আমি দিয়ে দিয়েছি নুন, এবার দিচ্ছি 1 টেবিল স্পুন সুগার পাউডার। নুনটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিও। আর দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তোমরা চিনিটা এমনি ডাইরেক্ট দিতে পারো, আমি একটুখানি মিক্সিতে গুঁড়ো করে সুগার পাউডার বানিয়ে নিয়েছি। আমার মনে হয় তাতে একটু ভালো হয়, খুব সহজেই মিশে যায় সেই জন্য। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। এতে কিন্তু প্রচুর জল টানে, তাই জন্য জলটা একটু বেশি দিতে হবে। তবে একবারে ঢেলে দেবে না, তাতে মুশকিল হবে, তাই অল্প অল্প করে ঢেলে খুব সুন্দর করে মেখে নেবে। ঠিক যেইভাবে লুচি বানাতে গেলে আমরা ময়দা মাখি, সেইভাবে। লুচি তো বাঙালিদের ভীষণই প্রিয়, সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। সব বাঙালিরাই লুচি খেতে ভীষণ ভালোবাসে। আর সাবুদানা দিয়ে এইভাবে তোমরা একবার লুচি বানিয়ে দেখো, ইটস অ্যামেজিং। আর এই লুচিগুলোর সবথেকে মানে খাসিয়াত বা ভালো জিনিস হলো, এই লুচিগুলো যত ঠান্ডা হবে তত বেশি নরম হবে। যেটা কি না ময়দা লুচি বানালে আমরা দেখি ঠান্ডা হলে লুচিগুলো শক্ত হয়ে যায়, কিন্তু এই লুচিগুলো ঠান্ডা যত হয় তত আরও বেশি নরম হয়। তো এবার আমি এইভাবে লেচি কেটে শুকনো আটা দিয়ে আমি লুচিগুলো বানিয়ে নেব। দেখো, তোমরা শুকনো আটার জায়গায় ময়দা অথবা এই সাবুদানারই কিছুটা মিক্সিতে পেস্ট করা গুঁড়ো রেখে দিতে পারো। আমি গুঁড়োটা রাখতে ভুলে গিয়েছিলাম, তাই আমি আটা দিয়েই বেলে নিচ্ছি, কোনো সমস্যা নেই। এইবার দেখো, সাইডগুলো ফেটে গেছে বলে আমি গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এইবার একটি কড়াই বসিয়ে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলো ভেজে নেব। ইটস অ্যামেজিং, ইটস অ্যামেজিং। এবার দেখো, এভাবে আমি ভেজে নিচ্ছি। লুচিগুলো কিন্তু খুব বেশি ফুলছে না, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, এটা খেতে খুবই ভালো। তোমরা একবার বানিয়ে দেখো, কত ভালো লাগবে খেতে, আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। দেখো বন্ধুরা, তো সুন্দরভাবে সাবুদানার লুচি তৈরি হয়ে গেল, দেখেছো? এইভাবে আমি বাকি সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছি। তোমরা এইভাবে লুচি ভেজে উপোসের দিন সুজি বা পায়েসের সাথে খেতে পারো,
আমার বাড়িতে চিকেন রান্না করা ছিল, তো আমি চিকেনের সাথেই এই লুচিগুলো খাবো। আমি কিন্তু কোনো উপোস করিনি, এমনি জাস্ট বানিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও। টাটা।